ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। হযরত আদম থেকে সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করে অঙ্গীকার নিলেন, হে আদম, হে ইব্রাহিম, হে মূসা, হে ঈসা, তোমাদের কাছ থেকে একটি অঙ্গীকার নেওয়ার জন্য তোমাদেরকে এখানে একত্রিত করলাম। আদম তোমাকে নবী বানায়া পাঠাবো, ইব্রাহিম তোমাকে খলিলুল্লাহ বানায়া পাঠাবো, মূসা তোমাকে কালিমুল্লাহ বানায়া পাঠাবো। সব ঠিক আছে, কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, সুবহানাল্লাহ বলেন। হে আদম, তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তার মিশন তোমাদের মিশন থেকে কোনো ভিন্ন মিশন হবে না। সবার স্লোগানে একটা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটাই একটা স্লোগান। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তার আগমন যদি ঘটে যায়, তিনি যদি চলে আসেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আরবি গ্রামার অনুযায়ী বাক্যটা বড় স্ট্রং, একটা লামে ইবতিদার, একটা হলো নুনে সাকিলা, দুইটা মিলা গ্রামারটা অনেক স্ট্রংলি আল্লাহ বললেন লাতুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমার নবুয়ত চলবে না, তোমার নবুয়ত মুলতবি হয়ে যাবে। আমার হাবিবের নবুয়তের অনুসরণ করা ছাড়া তোমাদের কোনো বিকল্প থাকবে না। সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তাকে তোমাদের নুসরত করতে হবে, সাহায্য করতে হবে। তোমাদের নবুয়ত চলবে না যেমন দিনের বেলায় যত পাওয়ারফুল বিদ্যুতের লাইট লাগানো হোক, সূর্য যখন উদিত হয় তখন ওই লাইটের কোনো ভ্যালু থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আফতাবে নবুয়ত, মাহতাবে নবুয়ত, নবুয়তের সূর্য যখন চলে আসবে তোমাদের নবুয়তের লাইটের কোনো দাম না, তোমাদের নবুয়ত অটো সিস্টেম বন্ধ হয়ে যাবে। আমার নবুয়তের অনুসরণ করা ছাড়া তোমাদের কোনো বিকল্প থাকবে না। আল্লাহু আকবার। পিচ্ছি দুইজন মাকে বলে, মা শুনেছি গো মক্কার বড় কাফের আল্লাহর নবীকে ধ্বংস করার জন্য আসতেছে, আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা বদরের প্রান্তে আসতেছে, মা বিদায় দাও, আমরা দুই ভাই মিলে তাকে শেষ করে দিব। সুবহানাল্লাহ বলেন। মার কাছ থেকে দুই নাবালেগ সন্তান বিদায় নিয়ে আসে আর কয়, দুই ভাই মিলে আবু জাহেলকে শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ও ফি রিওয়ায়াতিন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধের ময়দানে দুইটা পিচ্ছি আমার দুই পাশে দাঁড়ায় কয়, চাচা কাফেরদের বড় লিডারটা কোন দিকে দাঁড়াইছে? সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, প্রথমে মনে করেছিলাম দুইজন মনে হয় যুদ্ধের মধ্যে আমার হেল্প করবে, সহযোগিতা করবে, বাচ্চা মানুষ বোধহয় ব্যাগ ট্যাগ নেবে, কোনো সহযোগিতা করবে, কিন্তু টার্গেট দেখে অনেক বড়। না না, আমার কাছ থেকে অঙ্গীকার করে আসছি, যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে জাহান্নামে না পাঠাবো ততক্ষণ পর্যন্ত মার কুলে ফেরত যাব না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ময়দানে আবু জাহেলকে দেখা যাক। তাই আমি ইশারা দিয়ে বললাম, বাবা তোমরা যাকে চাচ্ছ ওই বড় শয়তান আবু জাহেলকে দেখা যায়। আল্লাহর কসম, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। এ মুসলমান,
ইতিহাসকে শুধু ইতিহাস রাখলেই চলবে না। দুই ভাই আবু জাহেলের দেহের মধ্যে চেপে বসছে। আল্লাহু আকবার। আবু জাহেলের বুকের উপরে বসে দুই ভাই তলোয়ার চালাবে। আবু জাহেল তখন আক্ষেপ করে বলল, ফালাউ কাতালানি গায়রু আক্কার, ফালাউ কাতালানি গায়রু আক্কার, এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলাম, কৃষকের পোলাপাইনগুলো, কৃষকের বাচ্চাগুলো আমারে জবাই করে, আমার জাতি ভাই যদি আমারে জবাই করতো তাও মনটারে বুঝ দিতে পারতাম। আল্লাহ কই, কৃষকের পিচ্ছি পোলাপাইন দিয়ে তোকে আমি জবাই করাইলাম, তুই কত বাহাদুরি করলে, বড় কোনো সাহাবীকে আমি তোর জবাইয়ের জন্য ব্যবহার করলাম না। হযরত বেলাল আল্লাহর হাবিবের ইন্তিকালের পর মদিনা ত্যাগ করে সিরিয়ায় চলে গেলেন হযরতে বেলাল। বেলাল কানতে কানতে যা গে আর গে, যেই জমিনে আমার পয়গম্বর নাই আমি বেলাল এই জমিনে থাকবো না। বেলাল কান্দে আর মক্কা মদিনা ছেড়ে মদিনা ত্যাগ করে বেলাল সিরিয়ার দিকে যায়। অনেক দিন পর আল্লাহর হাবিব বেলালকে খাব দেখায়, স্বপ্ন দেখায়, বেলাল তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে রে বেলাল, একটা বার আমাকে দেখতে মনে চায় না। সুবহানাল্লাহ। এ বেলাল, সুদূর সিরিয়ায় তুমি চলে গেলে, আমার পবিত্র মদিনা ত্যাগ করে, রওজায়ে পাক ত্যাগ করে, বেলাল রে একটা বার কি আমাকে জিয়ারত করতে মনে চায় না? ওলামায়ে কেরাম জানেন, পয়গম্বর ইহ জগৎ ত্যাগ করে বরজখের জগতে গেছেন, কিন্তু হায়াতুন নবী আল্লাহর হাবিব তার রওজায়ে পাকের মধ্যে জিন্দা। এখান থেকে কামালটেক থেকে যশোর ইউনিয়ন থেকে যদি আল্লাহর কোনো বান্দা পয়গম্বরের নিকট সালাম পাঠায়, আল্লাহ একদল ফেরেশতা রেখে দিয়েছেন, যেই ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এলাকার নাম সবগুলো এন্ট্রি করে রওজায়ে পাকে যায় কয়, পয়গম্বর ওই কামারটেক থেকে যশোর ইউনিয়ন থেকে আপনার অমুক বান্দা অমুকের ছেলে আপনার নিকট সালাম পাঠাইছে। আল্লাহর হাবিব ওখান থেকে জবাব দেয়। আর যখন হজ এবং উমরাতে গিয়ে আল্লাহর কোনো বান্দা রওজায়ে পাকে গিয়ে যখন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও মুসলমান, হাদিসের মধ্যে আসে বলতে দেরি হয় রওজায়ে পাক থেকে আল্লাহর হাবিবের জবাব আসতে দেরি হয় না। আল্লাহর হাবিব বলেন, ওয়া আলাইকা আসসালামু ইয়া উম্মতি, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাব্বতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আনতা ইয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম আনতা ইয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله روحي فداء لمدينة مجرايا نبي الهدى روحي فداء لمدينة مجرايا نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী উলামা পরিষদ যশোর ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলনের সম্মানিত সদর উস্তাজুল আসাতিজা পীর কামিল হযরতুল আল্লাম আল্লামা আলহাজ হযরত মাওলানা জাকির হুসাইন কাসিমি দামাত বারাকাতুহুম, সভাপতি উলামা পরিষদ যশোর ইউনিয়ন, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের মেহমান ঐতিহ্যবাহী ইসলামপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব এশার নামাজের পূর্বে আলোচনা করেছেন। আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমারও অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি মুশাররফ হুসাইন ইসলামপুরী দামাত বারাকাতুহুম মুহাদ্দিস ইসলামপুর মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে এশার নামাজ জামাতের সাথে আদায় করে
আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আকাশের অবস্থা ভালো না বিধায় আলোচনা হওয়ার কথা ছিল ঈদগাহ ময়দানে, তাও তো আল্লাহ তাআলা সুন্দর একটা প্লেস, সুন্দর একটা জায়গা মিলিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? খোলামেলা জায়গা, আর আল্লাহ পাকের ফয়সালা যা হয় এটা বান্দার মঙ্গলের জন্যই হয়, ঠিক না? যে পরিমাণে 2-1 দিন যাবৎ গরম চলতেছিল, ওই গরম থাকলে হয়তো বা অনেকে আসতেন যে এত গরম, ঘরে কাপড় খুলেও বসে থাকতে পারি না। তো আল্লাহ পাক চিন্তা করলেন যে বান্দাদেরকে পবিত্র সিরাতের মাহফিলে কিছু সময় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্যে অন্যান্য দিন থেকে কিন্তু আজকের আবহাওয়া অনেক সুন্দর, ঠিক না? সুন্দর, গরম নেই, মাশাআল্লাহ, ঠান্ডা জান্নাতে হাওয়া। তো বান্দার কাজ হবে মালিকের ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। আরবিতে বলে আনতুম তুরিদ নাহনু নুরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আমি একটা চাবো, আপনি একটা চাবেন, হবে ওইটাই। যা কে চাবেন? বলুন বলুন, কে চাবেন? আল্লাহ চাবেন। আর বান্দার কাজ হলো যে আল্লাহ তাআলার রেজা বিল কাজা, আল্লাহ যা ফয়সালা আমার জন্য করবেন তার উপরে আমার রাজি থাকা, সন্তুষ্ট থাকা, এটাই বান্দার কাজ, গোলামির কাজ। অন্তত বরকতময় আজকের এই মাহফিল। উলামায়ে কেরাম যারা জাতির মাথার মুকুট, জাতির রাহবার, আধ্যাত্মিক রাহবার, সেই উলামায়ে কেরামদের উদ্যোগে আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। বহু দিক থেকে মাহফিলের তাৎপর্য, গুরুত্ব অনেক বেশি, ঠিক কিনা বলেন? তাই খুব লং টাইম আলোচনা হবে না, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্যেই কোরআনুল কারীমের সূরাতুল আহজাব এর 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবি কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু মাহফিলের উনওয়ান আর শিরোনাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটাই আরবি শব্দ, সিরাতও আরবি, নবীও আরবি। যদি শব্দগুলোর বারবার আমাদের সামনে আসার কারণে অত্যন্ত পরিচিত মনে হয়, তারপরেও এই দুইটা শব্দের একটু ব্যাখ্যা করে নেওয়া ভালো। সিরাত মানে জীবন আদর্শ, আর নবী মানে আমাদের নবী। তো আমাদের নবীর পবিত্র জীবন আদর্শ নিয়ে যেই সেমিনারে, যেই মাহফিলে আলোচনা হয়, এটা কি বলা হয়? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বা সম্মেলন। এখানে দুইটা শব্দ পাশাপাশি ব্যবহার হয়, আমার আগেও ওলামায়ে কেরাম বলেছেন, তারপর আপনাদের বোঝার জন্য। একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। অনেক সাধারণ মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন, হুজুর আমরা তো এই আরবি টারবি বুঝি সুঝি না, আপনারা কেউ কোন মিলাদুন নবী, কেউ কোন সিরাতুন নবী, যাবো খুব। যেমন একটা কৌতুক আছে, সিলেট অঞ্চলের দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে অনেক ঝগড়া ফাসাদ হয়। তো একটা পর্যায়ে বাসের থেকে যাত্রী নামায়া জিজ্ঞাসা করে, তুমি দোয়াল্লিন না জোয়াল্লিন? তো ওই বেটা শেষ পর্যন্ত বাঁচার জন্য কেউ, ভাই আমি নামাজই পড়ি না, নামাজ পড়লে না দোয়াল্লিন আর জোয়াল্লিন বলবো, আমি নামাজই পড়ি না, কিসের দোয়াল্লিন আর জোয়াল্লিন? সাধারণ মানুষ অনেকাংশে বলে থাকে যে হুজুর একদল কয় মিলাদুন নবী আর একদল কয় সিরাতুন নবী। হুজুর আমরা এগুলো বুঝি সুঝি না, আমরা তো সব মনে করি দুইটাকে। এটা খুব সংক্ষিপ্তভাবে, কারণ আমাদের
কারোর সাথে কোনো দুশ্মনী নাই, কেবল আছে সবাই আমরা ভাই ভাই, এক নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। সাধারণ বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো দলাদলি করা, মারামারি করা, বাড়াবাড়ি করা এটা কোনোভাবেই কাম্য নয়। যারা বুঝে না তাদেরকে বুঝাইতে হবে। মিলাদ মানে জন্ম, নবী মানে নবীর জন্ম। তো যারা বলে মিলাদুন নবী, তারা আল্লাহ নবীর জন্ম দিবস নিয়ে আলোচনা করেন, শুধু জন্ম দিবস। আর যে সকল উলামায়ে কেরাম বা বই পুস্তকে কিতাবে লেখা হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুস্তাফা, এইভাবে বহু কিতাব, বহু বই মার্কেটে আছে। একটা মার্কেটেও গ্রহণযোগ্য এমন কোনো কিতাব আপনারা পাবেন না যেখানে মিলাদুন নবী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মটা, দুনিয়াতে আসাটা গোটা পৃথিবীর জন্য রহমত ছিল। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সহিহ হাদিস। সর্বপ্রথম যে রূহটা আল্লাহ সৃষ্টি করেছেন এটা কিন্তু আদমের রূহ নয়, এটা আমি নবীর রূহ। সুবহানাল্লাহ। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও জাহেরান, বাহ্যিক দৃষ্টিতে পৃথিবীতে সবার আগে আগমন করেছেন, কিন্তু বাতেনান, বাস্তবে যেই রূহটাকে আল্লাহ সবার আগে বানাইছেন এটা আদমের রূহ নয়, এটা আমার আপনার নবী, বিশ্বনবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ। সুবহানাল্লাহ। বলেন। আরো অবাক হবেন, আমরা তো মনে করি সর্বপ্রথম নবী হলেন আদম, তাই না? কিন্তু আল্লাহর হাবিব কি কয় জানেন? কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। দেখো, আমি কিন্তু তখন থেকেই নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই। সুবহানাল্লাহ। বলে। ভালো করে মন দিয়ে শুনবেন। যে ভাইরা আমাদের কথা শুনলে কয় এরা হলো ওয়াহাবি, আছে না এক শ্রেণীর মানুষ? আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। আপনাদের এলাকায়? হায় হায়, আমি তো মনে করছি অন্য এলাকার কথা। যাই হোক, যেই সকল ভাইয়েরা আমাদেরকে ওয়াহাবি বলে আর আমরাও এই নামটা শুনলে একটু রাগ করি, আসলে এটা রাগের বিষয় না, এটা আমাদের প্রশংসা করে ওরা। কারণ কি জানেন? ওয়াহাব এটা আল্লাহর একটা সিফাতি নাম, গুণবাচক নাম। কথা বলেন ঠিক কিনা? যারা শুধুই বৎসরে একদিন জশ্নে জুলুস মানায় আর সারা বৎসর নবীর উপরে কত আক্রমণ হয়, নবীকে নিয়ে কত ব্যঙ্গ করে, কত কটাক্ষ করে, নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করে, ওরা নাক টাইন না ঘুমায়। এরকমের লোক আছে না নাই? এরা মনে করে শুধুই 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস করতে পারলে বা সারা বৎসরের জন্য যথেষ্ট। দেখবেন, আমার ঢাকার কথা বলতেছি, সবে কদর, সবে বরাত যখন আসে, কিছু যুবকরা আসে, ওরা কেউ কোনো কাজে কর্মে যায় না, বিকাল থেকে প্রস্তুতি নিয়ে আজকে সবে বরাত, ঠিক না? দোকানপাট খুলে না, এই আজকে সবে বরাত, আজকে সবে কদর। ওরা করে কি? মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে নফল নামাজ পড়তে থাকে। তা আমরা যারা ইমাম খতিব আসি, আমাদের আশাকার সাথে আয়সা দেখা সাক্ষাৎ, হুজুর কেমন আছেন, দোয়া করেন হুজুর। অলরেডি 100 কমপ্লিট। 100 পর্যন্ত মানে 100 রাকাত হ্যাঁ অলরেডি পয়রা ফেলাইছে এসার আগে। আবার রাত্রে 10টার সময় বা 11টার সময় তখন দোয়াটা হয়ে যায়, হুজুর। আরেকজনে এসে বলে, হুজুর আমার কিন্তু 150 রাকাত কমপ্লিট। তার মানে এই 2 রাত্রে এরা 200-300 রাকাত প্রতিযোগিতা করে পড়তে থাকে, আর মনে করে কি এই 300 বা 200 রাকাত যদি গোটা বছর বন্টন করা হয় তাহলে প্রতি ওয়াক্তের জন্য যথেষ্ট। এরকমের কিছু মানুষ আছে না নাই? তো যারা আমাদের সমাজে শুধুই 12ই রবিউল আউয়াল আসলে এটাকে জাঁকজমকপূর্ণভাবে পালন করতে চায় বিভিন্ন জশ্নে জুলুসের মাধ্যমে, ওই ভাইদের উদ্দেশ্য।
যে এরা আমাদেরকে যে ওয়াহাবি বলে, ওয়াহাব এটা আল্লাহর নাম, আর ইয়াটাকে নেসবতি বলে আরবি গ্রামার অনুযায়ী। আল্লাহর দিকে ইঙ্গিত করে কাউকে কিছু বললে এদেরকে ওয়াহাবি বলে। এরাও জানে যে এই মানুষগুলো যারা আসলে সিরাত নিয়ে আল্লাহ নবীর পবিত্র জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন, বিভিন্নভাবে এরা টকশো সেমিনার করেন, বাস্তবে আল্লাহর সঙ্গে কানেকশন আর সম্পর্ক থাকলে তাদেরই আছে, এই জন্য এরা ওয়াহাবি। বুঝাইতে পারলাম? এটা যদি আরবি হয়, আর এটা যদি উর্দু হয়, যেমন আমার জাকির ভাই, আমার সিনিয়র ভাই বসা আছেন, দারুল দেওবন্দের মায়া না সন্তান, আমাদের আজকে ওলামা পরিষদের সভাপতি। তো হযরত জানেন উর্দু ভাষায় ইয়াহাভি ওয়াহাভি এটার অর্থ হইল এখানেও সফল ওখানেও। তো এরা জানে যে আহলুস সুন্নাতি ওয়াল জামার যারা আছে, যারা খাঁটি আল্লাহর নবীর আদর্শকে ফলো করে, বাস্তবে এরা দুনিয়াতেও সফল, পরকালেও। এই জন্য এরা আমাদেরকে বলে ওয়াহাবি, মানে ইয়াহাভি ওয়াহাবি। এরা এখানেও সফল ওখানেও সফল। গালির তো আমি কিছু দেখি না। 3 নাম্বার, এই হযরত উলামায়ে কেরাম যখন কোনো মাহফিলে বয়ান করে, আপনারা খুব খেয়াল করে দেখবেন, গোটা বয়ানে আমরা কাউকে কাফের বলি না। বলেন বলেন, অমুক কাফের, তুমুক কাফের, এইভাবে আমরা কিন্তু আমাদের বয়ানে কাউকে ফতোয়া আপনারা পাবেন না। আমাদের ইউটিউবে দেখেন, বয়ানে দেখেন, কোথাও দেখেন। আর ওই শ্রেণীর যারা আছে, যারা আমাদের সরল সোজা মুসলমানদেরকে লাঞ্ছিত করতে চায়, ওরা স্টেজে বৈশাই স্টাডি করে কাফির দিয়া, থানবী কাফের, মাদানি কাফের, বলে না বলে না, দেওবন্দি কাফের, ওয়াহাবিরা কাফের। আরে বাবা রে বাবা, এমন কাফের আমাদেরকে বলে আপনারা অবাক হয়ে যাবেন। শুধু আমাদেরকেই কাফের বলে ক্ষান্ত হয় না, জিন্দা থাকতেও কাফের, মরলেও কাফের। এটি এমন শক্ত কাফের, যেই শক্ত হওয়ার কারণে মরলেও কাফের। আচ্ছা বাবা, ময়রাও কাফের, ঠিক আছে, না না না, এখানেই শেষ নয়। মরার পর যে কবরে তাদেরকে দাফন করা হবে, ওই কবরের থেকে কোনো ঘাস যদি ওঠে, আর এই ঘাস যদি কোনো গাবিয়ে খায়, এই গাভীর দুধ যদি কেউ খায়, সেও কাফের। তাহলে চিন্তা করছেন কি শক্তিশালী কাফের আমাদের বানায়, যে আমরা মরে গেলাম বাবা, শেষ, আর কাফের কো না, তোমার ঘাসটা কাফের, তোমার কবরের থেকে যে ঘাস উঠছে এটা কি, আর এই ঘাস যে গাভী খাইলো, গাভীও কি, আর গাভী কাফের বলে গাভীর দুধরাও কি, এই দুধ যে খাবে সেও। বলেন কারবারটা দেখছে। অথচ কুফরি কাফের গালিটা ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন, এত একটা কঠিন শক্ত গালি কাউকে যদি কাফের বলা হয়, আর কাফের হওয়ার কোনো কারণ যদি তার মধ্যে না থাকে, এমনকি 99টা কারণ আছে, একটা কারণ নাই, এই কাফের গালিটা আসমানে চক্কর খাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। তখন কাফের গালিটা আল্লাহকে বলে, আল্লাহ যারে কইছে, তো জাকির হোসেন সাহেব, কাসিমি সাহেব, মোশাররফ হোসেন ইসলামপুরি সাহেব, এরা তো কাফের কোনো কামটাম এদের মধ্যে দেখি না। তো আল্লাহ কি করবো, আমার তো পাঠাইছে। আল্লাহ কয়, যারে কাফের কইছে হে তো কাফের না, যে কইছে হের উপরে যায় বর। ঠিক কিনা বলেন? তো ভাই বুঝার জন্য বলছি, আপনারা রাগ করেন না যদি কেউ থাকেন এখানে, আপনারা আমাদের ভাই। ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়াকুম ওয়া ইয়াকুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুন। সেই 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব বলে গেছেন, দেখো একটা জামানা আসবে, একটা কাল আসবে, এরা নতুন নতুন কথা আবিষ্কার করে মিথ্যা কথা সমাজের মধ্যে রটায়। দাজ্জালুনা কাযাবুন, এমন এমন কথা বলবে যে কথা তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদারাও শোনেন। এদের কাছে তোমরা যেও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে
ঠিক না বে ঠিক? আমি আপনারা সরল সোজা মানুষ, আমিও সাধারণ মানুষ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যদি জশ্নে জুলুসের মাধ্যমে, র্যালির মাধ্যমে, সবুজ পতাকার মাধ্যমে এভাবে পালন করাটা যদি সওয়াবের কাজ হতো, মহব্বত আর ভালোবাসার পরিচায়ক হতো, এই মহব্বতের দরজায়, মহব্বতের ক্লাসে, ভালোবাসার ক্লাসে সবচেয়ে প্রথম তবকার যারা ছিলেন তারা সাহাবায়ে কেরাম, ঠিক না? আমারে যদি বলে এখন যেই দিব ময়দানে গলা কাটাই দিব, আমি বিভিন্ন অজুহাত দেখাই, মানে ওই বিষয়টা হলো কি আমার স্ত্রীর তো অসুবিধা, হাসপাতালে নিয়ে যেয়ে দিব, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন অজুহাত দেখায় আমরা যাব না। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সামনে হাইয়া আলাল জিহাদ, কে আছো দিনের জন্য সামনের দিকে অগ্রসর হবে, ডাক আসতে দেরি, সারা দিতে দেরি নেই, জান দিতে দেরি নাই। ঘটনা অনেক আছে, আমি সেদিকে যাব না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফ খুলে দেখেন, উহুদের ময়দানে যখন বৃষ্টির মতো তীর আল্লাহর হাবিবের উপর আসতেছিল, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনাটা আল্লাহর নবীর সিনা মোবারকের সাথে লাগায়া জড়ায়া ধরছেন। সুবহানাল্লাহ। নাহরি দুনা নাহরি ইয়া রাসূলুল্লাহ। হযরতে তালহা বলেন, পয়গম্বর সিনা লাগাইলাম, আমার সিনা আপনার সিনার সঙ্গে লাগাই দিলাম, যত তীর আসবে তালহার গায়ে পড়বে, পয়গম্বর একটা তীর আপনার গায়ে লাগতে দেব না। জানে বৃষ্টির মতো আসছে। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, তালহা তো এই কথাও বলতে পারতেন জাহারি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠটা আপনার সিনার সামনে পেশ করে দিলাম, আপনি মাথা উঠাইবেন না, তার ফারাসাক ফিদাকা আবি ওয়া উম্মি, ও পয়গম্বর আমার মা বাবা আপনার উপর কুরবান, আপনি দয়া করে মাথা মোবারক উঠাবেন না, যত তীর আসবে গো তালহার গায়ে লাগবে। কেন? পিঠ দিলে বেয়াদবি হবে। আল্লাহু আকবার বলেন। পিঠ যদি দিই তালহার নবীর সিনার দিকে, এটা বেয়াদবি হবে। সিনার সঙ্গে সিনা জড়ায়া আল্লাহ নবীকে এভাবে ঢাল স্বরূপ ধরে রাখছেন। দেখা গেছে যুদ্ধের পর ৭০টা তীর তালহার গায়ে লাগছে। মহব্বত ছিল না? ছিল না। নিজের জান বিসর্জন দিয়ে কি করে আল্লাহর নবীর হেফাজতির জন্য, পাহারাদারি করার জন্য সামনে চলে আসে। মহব্বত আর ভালোবাসা কি আপনার বেশি না তাদের বেশি ছিল? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইন্তেকালের পর সবাই জানেন বেহুশের মতো হয়ে গেছে, সেন্সলেসের মতো, অ্যাবনর্মাল, বরদাস্ত করতে পারেন না। আয়েশা উনি আল্লাহর হাবিবের লাশ মুবারকের সাইডে বাইডে চক্কর দিতেছেন আর বলতেছেন, মান কালা ইন্না মুহাম্মাদান কাদ কুতিল ফাকাদ আযরিবু উনুকা, কেউ যদি বলে আমার নবী দুনিয়াতে নাই, সাথে সাথে আমার তলোয়ার দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিই। ইনি মানতে পারতেছেন না, যেটা হতেই পারে না, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, তলোয়ার ঘুরাইতেছে আর এই কথা বলতেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দূরের থেকে আসলেন, আয়েশা আল্লাহর হাবিবের চেহারা মোবারক থেকে চাদর সরায়া চুমু খাইলেন আর বললেন, তিক্তা হাইয়ান ওয়া মাইয়িতান, আপনি দুনিয়াতেও বড় শান্তিতে ছিলেন, বড় সুন্দর ছিলেন, পরকালও আপনি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। চাদর মোবারক চেহারা মোবারকে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ভাষণ দিলেন সবার সামনে, যে আল্লাহর হাবিব মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত,
যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহর একত্ববাদকে মানতে, আমার আল্লাহ হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। কেউ যদি মুহাম্মদের ইবাদত করে থাকো, মুহাম্মদের পূজা করে থাকো, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। এই আয়াত তিলাওয়াত করে দিলেন। তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর নবী। যত নবীরা দুনিয়াতে আসছিলেন তারা চলে গেছেন। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কাউকে আল্লাহ দুনিয়াতে রাখার জন্য পাঠান নাই। সুতরাং তিনি চলে গেছেন। যদি তোমরা মনে করো তিনি চলে গেছেন, দিন নিয়ে চলে গেছেন, ইসলাম নিয়ে চলে গেছেন, তাহলে তোমরা পিছপা হয়ে যাও। আর যে আল্লাহর ইবাদত বন্দিগি করেছিলেন সেই আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ঠিক না বে ঠিক? এই আয়াত তিলাওয়াত করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ আসছে। হাতে ধরে আবু বকর বলতেছেন, ভাই আবু বকর, আমার মনে হচ্ছে যে এই আয়াতটা কেবল মাত্র নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন? এশক আর প্রেম তাদের ছিল না। আমি বোঝার জন্য দুই একটা এক্সাম্পল দিচ্ছি। এক সাহাবী যখন আল্লাহর হাবিবের ইন্তেকালের খবর পাইলেন, সাথে সাথে তার দুইটা চোখ উপড়ে ফেললেন। যে নয়ন দিয়ে জনমবার পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আজকে সেই নবী নাই রে। কাকে দেখবো, কার জন্য এই দুই নয়ন রাখবো? তাই আমার আর চোখের দরকার নাই। আল্লাহ আমার এই চোখ তুমি নিয়ে যাও, যে চোখ দিয়া পয়গম্বরকে দেখা যায় না, সেই চোখ আমার থাকার কোনো দরকার নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। যেই বেলালের আজানের এত পাওয়ার ছিল, বেলাল যখন আজান দিতেন মসজিদে নববীর থেকে আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাইতো। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। রুসমে আদাব রহ গয়া আজানে বেলালি না রহে, রুসমে আদা রহ গয়া আজানে বেলালি না রহে, ফলসফা রহ গয়া তলকিনে গজালি না রহি। আজান তো আছে, ওই পাওয়ারফুল আজান পৃথিবীতে নাই। হযরত বেলাল আল্লাহর হাবিবের ইন্তেকালের পর মদিনা ত্যাগ করে সিরিয়ায় চলে গেলেন হযরত বেলাল। বেলাল কানতে কানতে জাগে আর কগে, যেই জমিনে আমার পয়গম্বর নাই, আমি বেলাল এই জমিনে থাকবো না। বেলাল কান্দে আর মক্কা মদিনা ছেড়ে মদিনা ত্যাগ করে বেলাল সিরিয়ার দিকে যায়। অনেকদিন পর আল্লাহর হাবিব বেলালকে খাব দেখায়, স্বপ্ন দেখায়। বেলাল, তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে রে বেলাল, একটা বার আমাকে দেখতে মনে চায় না? সুবহানাল্লাহ। এ বেলাল, সুদূর সিরিয়ায় তুমি চলে গেলে, আমার পবিত্র মদিনা ত্যাগ করে, রওজায়ে পাক ত্যাগ করে। বেলাল রে, একটা বার কি আমাকে জিয়ারত করতে মনে চায় না? ওলামায়ে কেরাম জানেন, পয়গম্বর ইহ জগৎ ত্যাগ করে বরজখের জগতে গেছেন, কিন্তু হায়াতুন নবী আল্লাহর হাবিব তার রওজায়ে পাকের মধ্যে জিন্দা। এখান থেকে কামারটেক থেকে, যশোর ইউনিয়ন থেকে যদি আল্লাহর কোনো বান্দা পয়গম্বরের নিকট সালাম পাঠায়, আল্লাহ একদল ফেরেশতা রেখে দিয়েছেন, যেই ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এলাকার নাম সবগুলো এন্ট্রি করে রওজায়ে পাকে যায় কয়, পয়গম্বর ওই কামারটেক থেকে, যশোর ইউনিয়ন থেকে আপনার অমুক বান্দা, অমুকের ছেলে আপনার নিকট সালাম পাঠাইছে। আল্লাহর হাবিব ওখান থেকে জবাব দেয়। আর যখন হজ এবং উমরাতে গিয়ে আল্লাহর কোনো বান্দা
রওজায়ে পাকে গিয়ে যখন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, হাদিসের মধ্যে আসে বলতে দেরি হয় রওজায়ে পাক থেকে আল্লাহর হাবিবের জবাব আসতে দেরি হয় না। আল্লাহর হাবিব বলেন ওয়া আলাইকা আসসালামু ইয়া উম্মতি। জিন্দা না মুর্দা? বলেন বলেন। হায়াতুন নবী, আমার নবী রওজায়ে পাকে জিন্দা। শুধু তাই নয়, ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। রওজায়ে পাকের যে অংশে আল্লাহর হাবিব শুয়ে আছেন, এই রওজায়ে পাকের এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আর একটু জোরে সুবহানাল্লাহ কন। এবং এর মধ্যে পৃথিবীর কোনো আলেম ওলামাদের দ্বিমত ওয়া আলাইহিল ইজমা, এটার মধ্যে সবার ইজমা। কেন এই অংশের দাম এত বাড়লো? এই অংশের মধ্যে রওজায়ে পাকের মধ্যে আমার আপনার নবী সরকারে দু আলম রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবের দেহ মুবারক এই মাটির সঙ্গে লেগে আছে। আল্লাহু আকবার বলেন। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदानी हाशिमी व मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूले अरबी। अल्लाहु আকবার বলেন। হযরত আদম বলেন, আমি যদি জানতাম জান্নাতের এই বৃক্ষের ফল খাওয়ার কারণে আমি দুনিয়াতে যাব, আমার বংশের মধ্য থেকে বিশ্বনবীর আগমন ঘটবে। আমি জানি না, যদি জানতাম ফল নয়, গাছের কোনো ঢাল নয়, মূল শিকড়টা তুলে আমি খেয়ে ফেলতাম। কারণ যত দ্রুত দুনিয়াতে যাব তত দ্রুত আমার আওলাদের মধ্যে বিশ্বনবীর আগমন ঘটবে। তিনি বলেন, আমার আপনার নবী বিশ্বনবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। উম্মতের আরে আমার পরিচয় নাও। আমাকে তো আল্লাহ তখন নবী বানাইছেন যখন আদমের অস্তিত্ব হয় নাই। কেন রে? আমার নবুয়ত যদি আল্লাহ আগে ভাগে দান না করেন, আমাকে যদি আল্লাহ নবী না বানান, আদমের পক্ষে নবী হওয়া সম্ভব নয়, মুসার পক্ষে কালিমুল্লাহ হওয়া সম্ভব নয়, ইব্রাহিমের পক্ষে খলিলুল্লাহ হওয়া সম্ভব নয়, ঈসার পক্ষে রূহুল্লাহ হওয়া সম্ভব নয়, নূহের পক্ষে নাজিউল্লাহ হওয়া সম্ভব নয়, ইউসুফ নবীর পক্ষে নাবিউল্লাহ হওয়া সম্ভব নয়। তার প্রমাণ কোরআনে কারীমের সূরা আলে ইমরানের এক আয়াতের দ্বারা পাওয়া যায়। 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা। আমাদের সবার কাছ থেকে কিন্তু আল্লাহ একটা অঙ্গীকার নিয়েছিলেন রূহের জগতে, ঠিক না বেঠিক? অঙ্গীকারের সারাংশ ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এরপরে আল্লাহ আমাদের বললেন, এটা শুধু বলে গেলা তা না, এটা মনে রাখতে হবে। দুনিয়াতে গিয়ে ভুলে গেলে চলবে না। আল্লাহ আমাদের এই জন্য নবী পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন, যুগে যুগে নবী রাসূলকে দেরকে তালিম দেওয়াইছে। আর যারা নবী হবেন আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, তাদেরকে আলাদা এক হল রুমে আল্লাহ তাদের রূহগুলোকে জমা করলেন। সুবহানাল্লাহ। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ
হযরতে আদম থেকে সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করে অঙ্গীকার নিলেন, হে আদম, হে ইব্রাহিম, হে মূসা, হে ঈসা, তোমাদের কাছ থেকে একটি অঙ্গীকার নেওয়ার জন্য তোমাদেরকে এখানে একত্রিত করলাম। আদম তোমাকে নবী বানায়া পাঠাবো, ইব্রাহিম তোমাকে খলিলুল্লাহ বানায়া পাঠাবো, মূসা তোমাকে কালিমুল্লাহ বানায়া পাঠাবো। সব ঠিক আছে, কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, সুবহানাল্লাহ বলেন। হে আদম, তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তার মিশন তোমাদের মিশন থেকে কোনো ভিন্ন মিশন হবে না। সবার স্লোগানে একটা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটাই একটা স্লোগান। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তার আগমন যদি ঘটে যায়, তিনি যদি চলে আসেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আরবি গ্রামার অনুযায়ী বাক্যটা বড় স্ট্রং, একটা লামে ইবতিদার, একটা হলো নুনে সাকিলা, দুইটা মিলা গ্রামারটা অনেক স্ট্রংলি আল্লাহ বললেন লা তুমিনুন্না বি, অবশ্যই অবশ্যই তোমার নবুয়ত চলবে না, তোমার নবুয়ত মুলতবি হয়ে যাবে। আমার হাবিবের নবুয়তের অনুসরণ করা ছাড়া তোমাদের কোনো বিকল্প থাকবে না। সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তাকে তোমাদের নুসরত করতে হবে, সাহায্য করতে হবে। তোমাদের নবুয়ত চলবে না যেমন দিনের বেলায় যত পাওয়ারফুল বিদ্যুতের লাইট লাগানো হোক, সূর্য যখন উদিত হয় তখন ওই লাইটের কোনো ভ্যালু থাকে না। জোরে বলুন ঠিক কি? আফতাবে নবুয়ত, মাহতাবে নবুয়ত, নবুয়তের সূর্য যখন চলে আসবে তোমাদের নবুয়তের লাইটের কোনো দাম না, তোমাদের নবুয়ত অটো সিস্টেম বন্ধ হয়ে যাবে। আমার নবুয়তের অনুসরণ করা ছাড়া তোমাদের কোনো বিকল্প থাকবে না। আল্লাহু আকবার। কি বুঝলেন? নবী কুলের সরদার, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সমস্ত নবুয়তের উৎস আর কেন্দ্র আর পাওয়ার হাউস। সুবহানাল্লাহ। আপনাদের কামারটেক এলাকায় পাওয়ার হাউস থেকে যদি সুইচ বন্ধ করে দেয় বিদ্যুৎ পাবেন, আবার পাওয়ার হাউস থেকে সুইচ টিপ দিলে, বাটন টিপলে আবার কি আসবে? বিদ্যুৎ আসবে। তাহলে বোঝা গেল এটার কানেকশন পাওয়ার হাউসের সঙ্গে। সমস্ত নবীদের নবুয়তের পাওয়ার হাউস ছিলেন আমার আপনার নবী রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে করেন আপনি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবের জন্য পাগল, মাতৃভূমি, জায়গা জমি টাকা পয়সা আত্মীয় স্বজন সব ত্যাগ করে হিজরত কোথায়? বলেন বলেন, মদিনা কি ধারে কাছে? 450 কিলোমিটার মক্কা থেকে সব ফেলে দিয়ে চলে গেছে। কার মহব্বতে, কার ভালোবাসায়, কার প্রেমে? বিশ্ব নবীর প্রেমে। কথা বলেন ঠিক না বেঠিক? আর তিনি যে ওখানে হিজরত করবেন, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। হাজার হাজার বৎসর তার দুনিয়াতে আগমনের হাজার হাজার বৎসর আগে আল্লাহ তাআলা পূর্বের আসমানি কিতাবগুলোকে তার বার্তা জানাই দিয়েছে। সূরা দুখানের একটি আয়াত আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, আহুম খায়রুন আম কওমু তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন। অনেক লম্বা, আমি শুধু টাচ দিচ্ছি। তুব্বা আল হিময়ারি ইয়ামানের বাদশা ছিল, তিনি আহলে কিতাব, এবং তার পাশে ছিল অগ্নি পূজক যারা মজুস। দুই দল থাকতো।
তিনি একবার পরীক্ষা করলেন তোমাদের মধ্যে কে সত্য আর কে মিথ্যা। এটা পরীক্ষা করার জন্য তিনি ব্যবস্থা করলেন, ইন্টারভিউর ব্যবস্থা করলেন। আহলে কিতাব তখনকার যারা ছিল আসমানি কিতাবওয়ালারা, তারা ইন্টারভিউতে বিজয় হলো। তিনি বলেন আমি তোমাদের অনুসরণ করব। তাদেরকে নিয়ে তিনি একবার ইচ্ছা করেছিলেন যে খানায়ে কাবা ভেঙে দিবেন, নাউজুবিল্লাহ। আহলে কিতাব আসমানি কিতাবওয়ালারা বললেন এটা আপনি পারবেন না, এটা আল্লাহর ঘর, এখানে কেউ সফল হতে পারে নাই। আব্রাহা আল্লাহ নবীর জন্মের আগে আসহাবে ফিল হস্তি বাহিনী চেষ্টা করেছিল, এই ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ একেবারে জনমেরে শেষ করে দিয়েছে। যে যত বড়, খুব খেয়াল করবেন কথাটা, যে যত বড় বাহাদুরি দেখায়, যে যত বড় গডফাদার হয়, যত বড় সন্ত্রাসী কার্যক্রম করে, যত বড় পাওয়ার দেখায়, আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে শেষ করে। আপনি অবাক হবেন, নমরুদের মতো এত বড় পরাশক্তি, ঠিক না? বাংলাদেশের বাদশা ছিল না, গোটা পৃথিবীর বাদশা ছিল। যদিও গোড়া নষ্ট ছিল, গোড়া ছিল হারামজাদা, জন্ম কি ছিল না, ঠিক ছিল না, হারামজাদা, জারদ সন্তান। কিন্তু পাওয়ারটা তার কি ছিল, গোটা বিশ্বের বাদশা ছিল। পরে আল্লাহ শেষ করছে ল্যাংড়া মশা দিয়ে। যে মশা সিএনজিতে চলে, অ্যাক্সিডেন্ট করে হাত পাও সব নাই, ক্রেজ দিয়ে চলে, এমন এক মশারে দিয়ে আল্লাহ তার নাকের ভিতরে ঢুকায় ওখানে কামড়ানো শুরু করছে, ঠিক না? ইতিহাস আপনাদের জানা। জুতা দিয়া পিটা, একটু ভালো লাগে, পিটানো শেষ আবার কামড়ানো শুরু করে, ঠিক না? এই সবসময়ের জন্য 24 আওয়ার জুতার পিটা খাওয়ানোর ব্যবস্থা কে করছেন? এত বড় বাদশা, আর হ্যাঁ সারাদিন কি খায়? জুতার পিঠা খায়, তাও কই মাথা। এই একটা সামান্য মশা দিয়ে। আর নমরুদের জাতি বড় বাহাদুরি করত, পাওয়ার দেখাই। যেহেতু হেদের দলের লোককে নমরুদ কথা কয় না, আর যেই দলের লোকের দলের নেতা বড় হয়, এই দলের লোকেরও কিছু পাওয়ার থাকে না, না থাকে। তাইলে বুঝেন, এই নমরুদের দলের লোকও খুব পাওয়ার দেখায়। আল্লাহ এইগুলোরে সাইজ করার জন্য কামান পাঠায় না, ট্যাঙ্ক বহর পাঠায় না, অ্যাটম বোম পাঠায় না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায় না। দাস আছে না, দাস চিনেন? গরুর গায়ে যে বসে মশার থেকে, আর এই মাছির থেকে একটু লম্বা, দাস পাঠাইছে। আপনারা কি কন? দাস। পাশাপাশি মানুষ তো একই হবে। দাসের কারবার কি ছিল জানেন? নমরুদের বংশধর যারা, তাদের গায়ে বৈশাই সিরিজ ঢুকায় সব রক্ত চুষানি। আল্লাহু আকবার বলেন। মুহূর্তের মধ্যে গোটা শরীরের রক্ত টেনে নিত, নিয়ে এরপরে কামড়ায়া কামড়ায় এগুলোর গোস্তগুলো খেয়ে ফেলাইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একটা দাস দিয়ে, ল্যাংড়া মশা দিয়ে এত বড় পাওয়ারফুল পরাশক্তিকে শেষ করছে। আল্লাহ বলেন যে যত বেশি বাহাদুরি করে তারা ছোট জিনিস দিয়ে শেষ করে। আসেন এরপরে আবু জাহেল। আরে বাপরে বাপ, এর পাওয়ারে থাকা যায় না। সব আপনারা জানেন, মক্কার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হলো আবু জাহেল। এর যন্ত্রণায় আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে কানতে কানতে খানায়ে কাবার দিকে তাকায়। আল্লাহ নবী বলেন, খানায়ে কাবা, মনে বড় আশা ছিল তোমার কাছে থেকে গোটা বিশ্বের মানুষকে ইসলামের দাওয়াত দিই, কিন্তু তোমার জাতি আমাকে থাকতে দিচ্ছে না। কেঁদে কেঁদে আল্লাহ নবী, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম এটাও ঈমানের অঙ্গ, কথা বলেন ঠিক কিনা? দেশকে যারা শেষ করে দিতে চায়, বোঝা গেল এদের ঈমান নাই, কথা বলেন ঠিক না বেঠিক? মনে রেখেন এগুলো। তো আল্লাহর হাবিব দেশের মায়ায় কাঁদতেছেন আর বলে যাচ্ছেন, কাবা, আবার যদি কখনো সুযোগ হয় তাহলে তোমার মাঝে আমি আসবো, ওয়াদা দিয়ে গেলাম। এত কষ্ট দিয়ে হিজরত করে আল্লাহ নবীকে মদিনায় পাঠাইলেন। এদের তো উচিত ছিল জাগ্গা, ওরা যেহেতু চলে গেছে আর এদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই। কিন্তু আবু জাহেলের পরামর্শ হলো, সিদ্ধান্ত হলো, না, মদিনাতেও থাকতে দেব না। মদিনাটা এর বাপদাদার জায়গা। মার্চ করে 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে কোথায় গেছে? মদিনায় গেছে, মানে বদরে।
1000 সশস্ত্র যোদ্ধা, আর মুসলমানদের সংখ্যা মাত্র 300। তাও তাদের কাছে কোনো অস্ত্র নাই। আবহাওয়ার পরিবর্তনের কারণে ইয়াদআফুহুম হুম্মা ইয়াথরিব, মদিনার জ্বরে তাদেরকে দুর্বল বানায় ফেলাইছে। অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। আর এরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বদর, মদিনার থেকে বদরের দূরত্ব 150 কিলোমিটার। কত? আল্লাহর নবী সাহাবাই কারামদেরকে বললেন, যেহেতু আসতেছে আমাদের ওখানে যাইতে হবে, নাহলে এরা মনে করবে যে এরা আমাদের ভয়ে আসে না, চলো আল্লাহর উপর হাওয়ালা করে আমরা যাব। অনেক লম্বা ইতিহাস আছে, সংক্ষিপ্তভাবে বললাম। আল্লাহর হাবিব আয়েশা মসজিদে আরিশের কাছে, আয়েশা এখানে যারা গেছেন দেখছেন, এর নাম মসজিদে বীর আরিশ। মসজিদে আরিশের মধ্যে আয়েশা আল্লাহর হাবিব ওখানে আল্লাহর কাছে হাত উঠাই, আল্লাহ তুমি যদি চাও পৃথিবীতে কেউ তোমার নাম নেওয়ার মতো থাকবে না, ইসলামের আওয়াজ দেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে আজকে আমাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও যে পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে, কালিমার পতাকা ওঠানোর লোক রাখবে, তাহলে তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহ কবুল করছেন না করছেন? আল্লাহ পাক বলে দিলেন, যান প্রথম পর্যায়ে আমি 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000 ফেরেশতা। সুবহানাল্লাহ। মজার ঘটনা আপনারা জানেন। মজার ব্যাপার হলো কি জানেন, এই বদরের যুদ্ধে 2টা পিচ্চি এখনো বালেগ হয় নাই, মুআজ আর মুআওয়াজ, বুখারী শরীফের হাদিস। পিচ্চি 2 জন মাকে বলে, মা শুনেছি গো মক্কার বড় কাফের আল্লাহর নবীকে ধ্বংস করার জন্য আসতেছে। আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা বদরের প্রান্তে আসতেছে, মা বিদায় দাও, আমরা 2 ভাই মিলে তাকে শেষ করে দিব। সুবহানাল্লাহ বলেন। মার কাছ থেকে 2 নাবালেগ সন্তান বিদায় নিয়ে আসে, আর কয় 2 ভাই মিলে আবু জাহেলকে শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ও ফি রিওয়ায়াতিন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধের ময়দানে 2টা পিচ্চি আমার 2 পাশে দাঁড়ায় কয়, চাচা কাফেরদের বড় লিডারটা কোন দিকে দাঁড়াইছে? সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, প্রথমে মনে করেছিলাম 2 জন মনে হয় যুদ্ধের মধ্যে আমার হেল্প করবে, সহযোগিতা করবে, বাচ্চা মানুষ বোধহয় ব্যাগ ট্যাগ নেবে, কোনো সহযোগিতা করবে, কিন্তু টার্গেট দেখে অনেক বড়। না না, আমার কাছ থেকে অঙ্গীকার করে আসছি, যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে জাহান্নামে না পাঠাবো ততক্ষণ পর্যন্ত মার কুলে ফেরত যাব না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ময়দানে আবু জাহেলকে দেখা যায়। তাই আমি ইশারা দিয়ে বললাম, বাবা তোমরা যাকে চাচ্ছ ওই বড় শয়তান আবু জাহেলকে দেখা যায়। আল্লাহর কসম, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। এ মুসলমান, ইতিহাসকে শুধু ইতিহাস রাখলেই চলবে না। 2 ভাই আবু জাহেলের দেহের মধ্যে চেপে বসছে। আল্লাহু আকবার। আবু জাহেলের বুকের উপরে বসে 2 ভাই তলোয়ার চালাবে। আবু জাহেল তখন আক্ষেপ করে বলল, ফালাউ কাতালানি গায়রু আক্কার, ফালাউ কাতালানি গায়রু আক্কার, এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলাম, কৃষকের পোলাপাইনগুলো, কৃষকের বাচ্চাগুলো আমারে জবাই করে, আমার জাতি ভাই যদি আমারে জবাই করতো তাও মনটারে বুঝ দিতে পারতাম। আল্লাহ কই, কৃষকের পিচ্ছি পোলাপাইন দিয়ে তোকে আমি জবাই করাইলাম, তুই কত বাহাদুরি করলে, বড় কোনো সাহাবীকে আমি তোর জবাইয়ের জন্য ব্যবহার করলাম না। যখন সীমা লঙ্ঘন করে বদদুয়া যখন আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগা, তখন আল্লাহ ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় দিয়ে বিশাল বড় তখতে তাওসে যারা থাকে তাদেরকে মুহূর্তের মধ্যে তছনছ করে দেন। মনে রাখতে হবে, আপনার পাওয়ারের মধ্যে ডুবে গিয়ে দাম্ভিকতার চরম সীমানায় পৌঁছে গেলে আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল, আল্লাহ সবর করেন, ধৈর্য ধরেন, ছাড় দেন, ছেড়ে দেন।
কথা বলেন ঠিক না? তো মোহতারাম হাজিরিন, আমি যে বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছিলাম সেটা হলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম সব কিছু ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গেলেন। বাড়ি নাই, জায়গা নাই, আত্মীয় স্বজন কিছু নাই। এটা কি ভালোবাসার পরিচায়ক নয়? বলুন তো দেখি, সাহাবায়ে কেরামদের মধ্যে খোলাফায়ে রাশিদিন, তাবিন, তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন কে নবীর জন্মদিন আসার পর জশ্নে জুলুসের মাধ্যমে, ঈদে মিলাদুন নবীর মাধ্যমে নবীর জন্মদিন পালন করছে? একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন? ঠিক বললাম? ওদের কাছে কি নবীর ভালোবাসা ছিল না? বাংলাতে বলে, মাঠ থেকে যদি মাসির মায়া বেশি হয় তাহলে বুঝতে হবে এখানে কোনো না কোনো কিন্তু। এটাতে আরবিতে বলে ফিহি মা ফিহি ফাতাদাব্বার ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। কোনো না কোনো কিন্তু আছে এখানে। মা, মাসি, খালা খুব আদর করে, ভাগিনা কয় আমার মা থেকে খালাই ভালো। মা তো খাওয়ায় না, মাঝে মধ্যে ধমক দেয়, এভাবে ঘুরে ঘুরে আর কত খাবি, রুজি কর। আর খালার বাড়িতে গেলে কি সুন্দর দেশি মুরগি, দেশি কবুতর, এবারে দুধের স্বর, সবরি কলা, নরসিংদীর সাগর কলা, কত কিছু যে খাওয়ায় খালা। ওই আমার খালাই ভালো মাঠ থেকে। ভাগিনা তুমি বুঝো না, মাঠ থেকে যদি মাসির মায়া বেশি হয় বোঝা গেল এখানে কোনো কিন্তু। ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামদের থেকে তোমার মহব্বত বেশি, সাহাবায়ে কেরামদের থেকে তোমার ইশক আর প্রেম বেশি, বোঝা গেল এখানে কোনো কিন্তু আছে। এটা আসলে প্রেম আর ইশক নয়, এটা বিদাতীদেরকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না? বুঝতে হবে। হ্যাঁ, আসুন তাইলে নবীর জন্মদিন কিভাবে পালন করব? যেইভাবে আল্লাহর নবী পালন করছেন, ঠিক কিনা বলেন? যেইভাবে সাহাবায়ে কেরাম পালন করছেন। আমরা হাদিস, সহিহ হাদিসের মধ্যে পাই আল্লাহর নবী তার জন্মদিন পালন করছেন রোজা রাখার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো জশ্নে জুলুস করছেন? রোজা রাখার মাধ্যমে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। উম্মতের জন্য বলে গেছেন প্রত্যেক সোমবারে রোজা রাখা সুন্নত। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? লিআন্নাহু ওয়ালিদতু ফি হাদাল ইয়াউম, আমি এই দিনে জন্মগ্রহণ করছি, এই জন্য এই দিনে রোজা রাখা সুন্নত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী পালন করছেন জন্ম রাইখা। আমাদের দেশে যারা ঈদে মিলাদুন নবী পালন করে এদের দেখবেন জিলাপি হাতে নিয়ে ঘুরে। রোজা রাখলো কই? কথা বলেন ঠিক না বেঠিক? না ভাই, আপনাকে ভুল বুঝাইছে। আপনি আমাদের মানুষ, আপনি আমাদেরই ব্লাড কানেকশনের, আপনি আমাদেরই বংশের, আপনি আমাদেরই মানুষ, কিন্তু যারা আপনাকে বুঝাইছে ওরা ভুল বুঝাইছে। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম রোজা রাখছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করছেন, বাবু মাউতি ইয়াউমিল ইসনাইন। তিনি আল্লাহর কাছে তামান্না করছেন, আল্লাহ আমার মৃত্যুটা যদি সোমবারে হতো। সুবহানাল্লাহ বলেন। কেন? আমার নবী এই দিনে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি পাওয়া গেল? ওলামায়ে কেরাম জানেন, সময় যেহেতু অনেক চলে গেছে আমি বেশি লম্বা করব না। ওলামায়ে কেরাম জানেন আল্লাহর নবীর জন্ম দিবস নিয়ে যথেষ্ট মতভেদ আছে। 2, 3, 8, 9, 11, 12, কেউ বলছেন রবিউল আউয়াল, কেউ বলছেন আবার রমজান, বিভিন্ন মতভেদ আছে। কিন্তু ওয়াফাত দিবস নিয়ে, আল্লাহ নবীর ইন্তেকালের দিবস নিয়ে কোনো মতভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, এটা ওয়াফাত দিবস। আর কোনো সতর্ক বা সচেতন মানুষ মৃত্যু দিবসে খুশি মানাইতে পারে না। আর যদি মানা, তাহলে এটার অর্থ এ দাঁড়াইব, হ্যাঁ গেছে গা, ভালো হয়েছে। কথা কয় না? দেখেন না, অনেকে মরলে বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ কয়, ঠিক না? উনি আবার যোগ করছে, পলাইলো আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ আল্লাহ। তাইলে অনেকে মারা গেলে সবাই ইন্না লিল্লাহ কয়, দোয়া করে। আবার অনেকে মারা গেলে খুশিতে কি কয়? বোঝা গেল ময়রা আমাদের বাঁচাইছে, না মরলে আরো বিপদ ছিল। তো যারা আল্লাহর নবীর জন্মদিনে সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের ঈদ বলে, সারা ঈদ বলে,
নবী কয় আমার উম্মতকে আমি 2 ঈদ দিয়ে গেলাম। এরা কয় না, আপনি 2টা দিয়ে গেলে কি বা, আমরা আরেকটা বাড়াইলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? মোহতারাম হাজিরিন, বিনয়ের সাথে বলবো এই বিষয়টা, কেউ কোনো অন্যভাবে নেবেন না। ইসলাম কাহারও মতামতের উপরে চলে না। 606 হিজরির পর এই জশ্নে জুলুস আবিষ্কার করা হয়েছে, মিলাদুন নবী আবিষ্কার করা হয়েছে। এর আগে কোনো উলামায়ে কেরাম, কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবিন এগুলো করে নাই। তাতে বোঝা গেল এটার কোনো অস্তিত্ব ইসলামে নাই। ছোট্ট একটা কৌতুক বলে, আপনাদের কষ্ট হইতেছে আপনাদের? ছোট্ট একটা কৌতুক উলামায়ে কেরাম জানেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিয়াদের সঙ্গে একবার বাহাস করতে গেছে। তো তিনি বাহাস করতে গিয়ে যাওয়ার সময় স্টেজের মধ্যে, যেমন এই স্টেজটা মনে করেন, আমি যদি আমার এক জোড়া স্যান্ডেল বগল করে নিয়ে উঠি তা আপনারা আমার অনেক ভালো করবেন না? কি হুজুর দাওয়া দিয়েছে, এটা তো আনসু সালে গ্রাম থেকে আইসি, কিছু বুঝেন, একটা স্যান্ডেল নেয়ার বগলে করে স্টেজে বসে